ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এই কদিন ব্লগটা করতে পারি নাই, কিছু সমস্যার জন্য কিছু ব্লগটা করতে পারি নাই। তো আবার ব্লগটা চালু করছি, যেহেতু মাঝখানে আমার অনেক কিছু ঘটে গেছে আমার সাথে। তো সেগুলো পরবর্তীতে তোমার সাথে শেয়ার করবো। তো তো যেটা বলার জন্য এত রাত্রে অনলাইন আসলাম বা ব্লগ বানাচ্ছি, তো কালকে যাচ্ছি গ্যাংটক, ঠিক আছে? তো কালকে সকালবেলা 3টার দিকে আমরা বাড়ি থেকে বেরোচ্ছি এখান থেকে। তো এখন ঘড়িতে বাজে 10টা, ঠিক আছে? তো 3টার দিকে আমরা বাড়ির থেকে সকালবেলা বেরিয়ে যাব। তারপরে সেখান থেকে কোচবিহার থেকে গ্যাংটক, শিলিগুড়ি থেকে গ্যাংটক। তো সবাই থেকো, পাশে থেকো, সবাই সাপোর্ট করো। যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটাও প্রেস করে দিও, যাতে পরবর্তী ব্লগগুলো পেয়ে যাও। তো গাইস এখন বাজে 3টা, আমরা কোচবিহারের দিকে রওনা দিয়েছি। আমরা কুচবিহারে আছি। এখন আমাদের বাইকটা রাখতে হবে। বাইকটা রাখার জায়গাটা তো খুঁজে পাচ্ছি না। বাইক রাখা যাবে, এখানে একটা রুম আছে, তো ওইখানেই বাইকটা রাখবো। এখন আমরা আছি শিলিগুড়ি স্টেশনে, মানে শিলিগুড়ি বাস স্ট্যান্ডে। এখন শিলিগুড়ি বাস স্ট্যান্ডে আমরা এখন গ্যাংটকে রওনা হয়ে গেছি গাইস, গাড়ি ছেড়ে দিয়েছে। চারিদিকের ভিউগুলো খুব দারুণ ছিল গাইস, যা রাস্তায় খুব ভালো ভিউ ছিল। এগুলো তো এখন তো ভাঙাচোরা, সামনে আরও সুন্দর সুন্দর ভিউ আসছে আর কি। এখন আমরা দাঁড়ালাম ওই জায়গায়, তো খাওয়া দাওয়া করবো এখানেই। নাম হচ্ছে শিওয়ানাফি, হোটেল শিওয়ানাফি। তো যাই হোক, এখন আমরা এখানেই খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে তারপরে বাসে উঠবো আর কি। এমনি এখানকার ওয়েদার মোটামুটি ভালোই আছে, ভালো লাগছে আর কি জায়গাটা। পাহাড়, এদিকে ঠান্ডা হাওয়া আছে, অতটাও রৌদ্র নাই, অতটা গরম নাই। এটা হচ্ছে হোটেলের ভিউ, হোটেল থেকে দেখা যাচ্ছে আর কি, মানে খাওয়ার হোটেল আর কি। এই যে মোমো চলে আসলো আমাদের 50 টাকা। ফিলিংসই তো নাই এটাতে। ফাঁকা মোমো। তো আমরা খাওয়া দাওয়া করলাম এখান থেকে, যে খাওয়া দাওয়া করে যে গাড়ি ছেড়ে দিল এখনই আমাদের। এই মোটামুটি 15-20 মিনিট গাড়ি ছিলাম এখানে। তো যে গাড়ি ছাড়লো আমাদের এখন। সিকিমে এন্ট্রান নিচ্ছি আস্তে আস্তে। আর কিছুক্ষণের মধ্যে আমার সিকিমে ঢুকে যাব। আমরা এখন সিকিমে পৌঁছে গেছি। আমরা সিকিমের ভেতর সাইড এটা। আবার আমরা যাচ্ছি এখন গ্যাংটকে। তো সিকিম থেকে আরও অনেকটা দূরে যেতে হবে। টানেলের ভেতরে আমরা প্রবেশ করে গেছি। তো আমাদের গাড়িটা এখন টানেলের ভেতর দিয়ে যাচ্ছে। মনে হচ্ছে বাইরে একটা নতুন দুনিয়া। গ্যাংটকে ঢুকে গেলাম গাইস, এটা হচ্ছে গ্যাংটক। আমরা প্রায় পৌঁছে গেছি। সামনেই পুলিশ চৌকির সামনে আমাদের নামতে হবে। তো ওখানে আমাদের হোটেল বুক করা হয়েছে। বেশি দূর নয় আর নামা আমাদের, এই সামনেই আমরা নামবো আর কি।
তো গাইস চলে আসলাম হোটেলে, এখন হোটেলে চেক ইন করলাম, আসলাম। তো এখন এই যে হোটেলে 202, 201, 202 এটা আমার রুম। এখন এখানে আমি থাকবো আর কি। তো খুলেই দেখা যাচ্ছে একটি বাথরুমের দরজা খুলে আছে। তো বাথরুমটাকে দেখিয়ে দিই তোমাদের। আছে মোটামুটি খারাপ না, গিজার আছে, এদিকে কোমোড আছে একটা, ঠিক আছে, একদিনের জন্য থাকার জন্য। তো ডাস্টবিন আছে, আর একটা বেড, একটা টিভি দিয়েছে, আর এটা একটা ওয়ার্ড্রপ ফাঁকা। হচ্ছে আমাদের জানলার ভিউ। জানলার ভিউটা দেখতে পাচ্ছ তোমার, জানলার ভিউটা দেখিয়ে দিই। জানলা থেকে ভিউ দেখা যাচ্ছে এরকম। তো এখন একটুখানি ফ্রেশ ট্রেশ হবো বাড়িতেই, মানে এখন একটু ফ্রেশ ট্রেশ হয়ে রেস্ট টেস্ট করে তারপরে ঘুমাবো। তাছাড়া তো আর কিছু করার নেই এখন। তো এখন ওটাই করে তারপরে দেখা যাক কী করা যায়। তো চলে আসলাম এখন খেতে, খাওয়া দাওয়া করে একটু হন, তারপরে যাবো আমরা এমজি মার্কে। তো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই আগে। তো গাইস এখন রুমের থেকে বেরোয় যে এমজি মার্কে আসলাম মাত্র। এটা হচ্ছে আমাদের তোমার আরে কী বলে নামটা ভুলে গেলাম, গ্যাংটক। হ্যাঁ লোকজন আসতেছে। তো আমরা এখন এমজি মার্কে আসছি, দাদা দিদিরা আসছে, ওদের সাথেই আসছি। তো ওরা যাও ওরা ফটোশ্যুট করার জন্যই আসছে। তো ফটোশ্যুট করে দিচ্ছি আমি। এখানে এমজি মার্গে একটা আমাদের ভারতের পতাকা লাগানো আছে, কত বড় শেল আছে, শেল। আর আমাদের এমজি মার্গ দিয়ে আমাদের ভিউ দেখা যাচ্ছে, একদম সুন্দর ভিউ দেখা যাচ্ছে এখান থেকে। ওয়াও, বিউটিফুল। দেখি এমজি মার্কে দেখি আর কি আছে। তো সম্পূর্ণ ঘুরলাম হালকা হাতে, পরে দেখা করছি। আর আমাদের এখানে গান্ধী বাবার মূর্তির সামনে দেখুন কত ভিড়, সবাই ফটো তুলতে ব্যস্ত এখানে আমাদের গান্ধী মার্কেটের সামনে। মানে গান্ধীজির মূর্তির সামনে দেখুন কত ভিড়, সবাই দাঁড়িয়ে সেলফি তুলছে, ফটো তুলছে। গান্ধীজির সামনটা একটু দেখুন। শার্ট দেখতেছি, শার্ট পাইলে পরে একটা শার্ট নেওয়া লাগবে। ব্লেজার আছে এখানে, দোকান আছে, এদিকে একটা ফুড স্টোর আছে। আমার গার্জিয়ান কই গেল বাবা, গার্জিয়ান হয় আইসক্রিম নিয়ে গেলাম খেতে খেতে, এমনি মানে ঘুরতে যেতে আইসক্রিম নিয়ে গেলাম এখানে। ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেল এখন। এটা তো আমাদের এমজি মার্কেটের সন্ধ্যার ভিউ। আস্তে আস্তে সন্ধ্যা হচ্ছে এখন এদিকে। তো চারিদিকে লাইট ফাইট জ্বলে যাচ্ছে আস্তে আস্তে। ঘুরতে সন্ধ্যা হয়ে গেলো। দুটো জিনিস কিনছি, বাড়ি থেকে দেখাচ্ছি একবারে। সন্ধ্যা হয়ে গেল। ঠিক আছে, গোল্ডেন ট্রিপস। ঠিক আছে, আর দেরি করবো না বেশি, একটা চলে যাবো একবার রুমে চলে যাবো। এখন বেশি দেরি করবো না, 7টা বাজে মোটামুটি প্রায়। বেশি রেট করা যাবে না, আর এদিকে চলে যাই। যা কিছু করা মোটামুটি হয়ে গেছে, 1-2টা জিনিস 4-5টা জিনিস মোটামুটি নিয়ে নিয়েছি, নেওয়ার মতো যা দরকার। আর কিছু নেওয়ার মতো আমার নাই। একবার রুমে গিয়ে দেখা করছি। রাস্তাটা তো হারিয়ে গেল আমার, রাস্তাটা খুঁজে বের করতে হবে এখন। দেখো হোটেলের রাস্তা ভুলে গেছিলাম, অনেক কষ্ট করে রাস্তা খুঁজে বের করলাম। এই যেমন হোটেলে আসতেছি, হোটেলে ঢুকলাম মাত্র। এখন রুমে যাবো হোটেলের থেকে।
রুমে গিয়ে একটু রেস্ট ফেস্ট নিয়ে তারপরে বেডটা হবো একটু হালকা পাতলা। সেটা ভালো হচ্ছে। চলে আসলাম আমাদের হোটেলে, ঠিক আছে, এটা আমাদের হোটেল। হোটেলে চলে আসলাম, যাই রুমে যাই একটু। তো এখন রুমে চলে আসলাম, তো একটুখানি আমার রেস্ট ফেস্ট নিয়ে হালকা, তারপরে দেখি কী করা যায়, ভাবি ঘুরতে আসতে একটু ঘুরবো হালকা, আবার ওখানে এমনি যেতে পারি, ঠিক নেই, পরে দেখা করবো। রেস্ট নেওয়া হয়ে গেছে আপাতত রুমে, তো এখন বেরোবো। এখন বাজে কয়টা বাজে? 9:30 বাজে, এখন 9:33 বাজে। তো এখন খেতে যাব, ডিনার করে যাব। তো কালকে আবার সকালবেলা ঘুম থেকে উঠে আবার নাতুলা যেতে হবে। সকালবেলা সকালবেলা ট্রিপ আছে 3টে। তো প্রথমে যেমন নাতুলা তো যাবই, তো 14,000 ফিট। তো সেখানে ফার্স্টে যাব, তারপরে ফেরার পথে বাবা ধাম আছে, আরও অনেক কিছু আছে। তো বাবা হরভজন সিংয়ের একটা আত্মার ঘটনাও আছে, তো কালকে ওটা শেয়ার করব। তো যাই হোক, তো এখন ডিনার করে এসে তো শুয়ে পড়বো। তো ডিনার করতে যাচ্ছি এখন, তো ডিনার করতে যাই। তো এখন ডিনার করতে যাব, ডিনারটা করে এখানে। তো এখন দেখি কী যায়, আমাদের ডিনারটা চলে আসলো এখন। তো এখানে আছে একটা নিরামিষ তরকারি, ডাল আর চিকেন আছে এখানে, আর আলু ভাজি আছে। এটাই আজকে আমাদের ডিনারটা বেশ দুপুরের থেকে আপাতত ডিনারটা খাওয়া যাচ্ছে আর কি। দুপুরে যে খাওয়া হয়েছে বাপরে বাপ, খালি একমাত্র ডিমের ঝোলটা আপাতত ভালো লাগছে, বাট ডালটা একদম জমা ছিল, বাট এখন ডালটা ভালো আছে।